আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হলো জাতীয় ঐক্য। যমুনাতে যে জাতীয় ঐক্যর নমুনা আপনারা দেখছিলেন, ইতিমধ্যেই সেটাই ফাটল ধরা শুরু হয়েছে। কারণ তাড়াতাড়ি করে কোনো কাজ করলে যে সেটা ভালো কিছু হয় না, সেটা আস্তে আস্তে বোধহয় বাংলাদেশে একটা বৃহত্তম দল বিএনপি সেটা আস্তে আস্তে বোধহয় বুঝতে পারছে। তাদের মধ্যে আবার সেই প্রথম থেকে শুরু হয়েছে গুঞ্জন যে জাতীয় ঐক্যই বিএনপি একমত হবে কি হবে না। সেক্ষেত্রে জাতীয় পর্যায়ের বিএনপির জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ একটা পক্ষ না হওয়ার জন্য মত দিয়েছে, আর কিছু সংখ্যক মানুষ হওয়ার জন্য মতামত দিয়েছে। সেক্ষেত্রে বিএনপির এখন সর্বোচ্চ নীতি নির্ধারক নেতা তারেক রহমান তার সিদ্ধান্তের উপরেই চলছে এবং এগুলো গুঞ্জন চলছে। এতে তারা ভবিষ্যৎ 2 থেকে 3 বছর তারাও বুঝে ফেলছে 2 থেকে 3 বছর এই সরকার থাকবে। আসলে 2 থেকে 3 বছর অনেক বেশি। এবং ইতিমধ্যে বিএনপি থেকে বক্তব্য এসে যে একটি জাতীয় নির্বাচন 3 থেকে 4 মাসের মধ্যে দিয়ে দেওয়া সম্ভব। আপনারা জাতীয় ঐক্য বদলে একটা নির্বাচন দিয়ে দেওয়ার জন্য এবং আওয়ামী লীগ তাতে যেন অংশগ্রহণ করে সেটাও বিএনপি চাই, এরকম একটা মন্তব্য বিএনপির মধ্যে চলছে। আশা করি বিএনপি, আমি এর আগে একটা বক্তব্যই বলেছিলাম যে বিএনপি ফাঁদে পা দিয়ে দিয়েছে। সেটা হলো যদি জাতীয় ঐক্যই যায় 2 থেকে 3 বছর থাকবে, 2 থেকে 3 বছরের একটা গ্যাপ পড়ে যাবে এবং এতে বিএনপির কোনো লাভ হবে বলে কোনো দিক থেকে আমি আশা করিনি এবং আশাও করি না। এবং এতে আরও ক্ষতি হবে। সামনে ওই 2 বছর সরকারে যাওয়াও যে বদনাম, 5 বছরে সরকারে যাওয়াও সেই বদনাম এবং 15 বছরে যে সেই একই বদনাম। বাংলাদেশটা এমন একটা ইতিহাসে চলে এসেছে, কোনো কিছুর আসলে কতটুকুতে মূল্যায়ন করতে হয় সেটা বাংলাদেশের জনগণ জানে না। সেক্ষেত্রে বিএনপি এবং তারেক রহমান চাই, গুঞ্জন চলছে যে কি করবে, জাতীয় ঐক্যতে বিএনপি থাকবে নাকি জাতীয় ঐক্যের বিপক্ষে থাকবে এবং জাতীয় ঐক্য পক্ষপাতিত্ব করবে না। এতে বিএনপির স্পষ্ট ভাষা আশা করি কি 2-1 দিনের মধ্যেই চলে আসবে এবং এতে আরো ভালো সিদ্ধান্ত নেবে বিএনপি। বিএনপির সুযোগ বিএনপির আছে, বিএনপি সুযোগ নেবে কিনা সেটা বিএনপির ব্যাপার, এটা আমার আর আপনার ব্যাপার না। আসলে বিএনপির সিদ্ধান্ত কঠিন এবং এখানে বিএনপি না চাইলে ডক্টর ইউনূস থাকতে পারবে না। আর কোনো দলই নেই যে বিএনপি ডক্টর ইউনূসকে এখানে টিকিয়ে রাখতে পারে। আওয়ামী লীগও ভোট চাই, বিএনপিও ভোট চাই, তাহলে এখানে আর কোনো লোক থাকে না। জামাতে একা টিকিয়ে রাখতে পারবে না, ছাত্ররা পারবে না, সম্ভব না। সেক্ষেত্রে বিএনপি এখানে অনেক বড় সংগঠন এবং নির্বাচন হলে বিএনপি এগিয়ে থাকবে আশা করা যায় এখনো, যে বিএনপি এগিয়ে থাকবে। কিন্তু দেরি হলে এটা আসলে সংখ্যায় বলাটা কতটুকু কঠিন, খুব কঠিন কঠিন হয়ে যাবে। সবাই ধন্যবাদ, ভালো থাকবেন। আমার মতামত আমি জানাই, কারণ বাংলাদেশ থেকে ডিজিটাল আইন তুলে দিয়েছে, আমি আমার মতামত জানতে পারি এবং আমি কোনো অন্যায় কাজের সাথে জড়িত থাকি না, এটা জন্য স্পষ্ট ভাষায় আমি বলতে পারি এবং যতটুকু সত্য আমার জ্ঞানে আসে এবং ধারণা করি এবং বিভিন্ন জায়গাতে খোঁজ খবর নিয়ে এবং বিভিন্ন জায়গায় যোগাযোগের মাধ্যমে যতটুকু পাই আমি আপনাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করি। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, জানাবেন মতামত এবং আমাকে মানে ছোট ভাই হিসাবে সবাই ভালোবাসবেন, এটাই আশা করি। আসসালামু আলাইকুম।